হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, সিবিএসসি নন টিচার পোস্টের জন্য সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর 2025। তো এই ভিডিওর মাধ্যমে এই যে সিবিএসসি এর নন টিচার পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট আছে সবকিছুই আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। 2/12/2025 কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন রকম পোস্ট আছে, যেমন গ্রুপ এ ক্যাটাগরির পোস্ট আছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট আছে, এছাড়াও বিভিন্ন রকম গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট আছে, এছাড়াও গ্রুপ বি এর মধ্যে আপনাদের সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, জুনিয়র ট্রান্সলেশন পোস্ট আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। তো এই সমস্ত পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে গ্রুপ এ ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে। এছাড়াও বাদ বাকি সমস্ত গ্রুপ এ ক্যাটাগরি পোস্টের আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। এছাড়াও গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে এবং অ্যাকাউন্ট অফিসার পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে। এছাড়াও টোটাল কত ভ্যাকেন্সি আছে পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এছাড়াও এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এই সমস্ত ক্যাটাগরিদের এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে যে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন সেগুলো কিন্তু এই নোটিফিকেশনে শেষের দিকে অ্যানেক্সার হিসেবে ফরম্যাটগুলো অর্থাৎ প্রত্যেকটা সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া আছে। অবশ্যই সেই ফরম্যাট ফলো করে আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে এবং আবেদনের টাইমে কিন্তু জমা করতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 2/12/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/12/2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে আবেদনের জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনাদের বয়স যদি 18 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেসের মধ্যে টায়ার 1 এ আপনাদের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা নেওয়া হবে, তারপর আপনাদের ওএমআর বেসড, অবজেক্টিভ টাইপ এবং ডেসক্রিপটিভ টাইপ একটি পরীক্ষা নেওয়া হবে মেন এক্সামে, এবং তারপর আপনাদের ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও প্রফেসর পোস্টের জন্য আপনাদের পিজি ডিগ্রির প্রয়োজন আছে উইথ 55% মার্কসের প্রয়োজন আছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে। টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 তে ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও আরো বিভিন্ন রকম পোস্ট যেগুলো আছে, অর্থাৎ যারা ক্লাস 12 পাস করেছেন তাদের জন্য কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও ক্লাস 12 এর পাশাপাশি যদি আপনাদের টাইপিং যোগ্যতা থাকে, অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং অথবা হিন্দি টাইপিং এর উপর যদি আপনাদের 30 WPM স্পিড থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং টায়ার 1 এ এমসিকিউ টাইপ এবং টায়ার 2 এ ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের ক্লাস 12 এ অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি আপনারা ক্লাস 12 পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অবশ্যই টাইপিং এর উপর যোগ্যতা প্রয়োজন আছে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। টায়ার 1, টায়ার 2 এক্সাম হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টের জন্য আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এবং তার পাশাপাশি যদি আপনাদের ট্রান্সলেশনের উপর যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এই পোস্ট আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। টায়ার 1, টায়ার 2 অর্থাৎ এমসিকিউ টাইপের প্রিলি এক্সাম হয়ে মেন্সে আপনাদের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকে এবং আপনাদের বয়স যদি 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। একই রকম ভাবে টায়ার 1 এবং টায়ার 2 এক্সাম হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি
ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্সের উপর যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা মাস্টার ডিগ্রি যদি আপনারা এই সমস্ত সাবজেক্টের উপর করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বয়সের ক্রাইটেরিয়া আছে 18 থেকে 35 এর মধ্যে বয়স হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবং টায়ার 1 এ এমসিকিউ টাইপের প্রিলি এক্সাম হয়ে তারপর আপনাদের মেন্স এক্সাম হবে এবং টায়ার 3 তে আপনাদের ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা শুধুমাত্র ক্লাস 12 পাস করেছেন তারা কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন এবং তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি সুখবর এটি। অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেন। যেখানে আপনাদের মধ্যে যারা যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে গ্রুপ এ ক্যাটাগরি পোস্টের জন্য 1750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য 1050 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও যারা যারা এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্টের জন্য 250 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আপনাদের অবজেক্টিভ টাইপ যে পরীক্ষাটি হবে, যেখানে আপনাদের পার্ট 1 এ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, পার্ট 2 এ আপনাদের জেনারেল, মেন্টাল এবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, পার্ট 3 তে আপনাদের অ্যারিথমেটিক্যাল এন্ড নিউমেরিক্যাল এবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, তারপর আপনাদের জেনারেল হিন্দি কম্প্রিহেনশন এন্ড কমিউনিকেশন স্কিল, তারপর আপনাদের জেনারেল ইংলিশ এন্ড কম্প্রিহেনশন স্কিল, তারপর আপনাদের বেসিক নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে প্রশ্ন থাকবে। টোটাল 100টা প্রশ্ন দেওয়া হবে। এটা হচ্ছে এমসিকিউ টাইপ অর্থাৎ ওএমআর বেসড যে প্রিলি এক্সামটা হবে সেই এক্সামের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন এবং যারা যারা টায়ার 1 কোয়ালিফাই করতে পারবে তাদের ক্ষেত্রে 150 নম্বরের কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনসেপ্ট, ইস্যুস অ্যান্ড ডাইনামিক্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর আপনাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পলিটিক্যাল গভর্নেন্স, তারপর আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন থেকে টোটাল 150 নম্বর পরীক্ষা হবে। এটা হচ্ছে টায়ার 2 এ। এছাড়াও যারা যারা টায়ার 2 কোয়ালিফাই করে যাবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এরকম ভাবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা সিলেবাস কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু টায়ার 1 এর সিলেবাসটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেমই থাকবে। শুধুমাত্র টায়ার 2 এর যে ডেসক্রিপটিভ টাইপ যে পরীক্ষাটি হবে সেই সিলেবাসটা কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা চেঞ্জ হবে। অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাগুলো একবার দেখে নেবেন আবেদন করার আগে এবং এই মোতাবেক আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। যারা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এখানে সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে। এছাড়াও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন টায়ার 1 এ আপনাদের 300 নম্বরের এটি লিখিত পরীক্ষা হবে এবং টায়ার 2 এ আপনাদের 150 নম্বরের পরীক্ষা হবে, যেখানে আপনাদের এসে রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে, এইগুলোর উপর আপনাদের 150 নম্বর পরীক্ষা হবে। এছাড়াও আরো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম সিলেবাস কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। তো সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আপনাদের সিটি অফ এক্সামিনেশন অর্থাৎ আপনাদের যে লিখিত পরীক্ষা হবে টায়ার 1 এ, সেই টায়ার 1 এর এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে। যারা যারা আসাম থেকে দেখছেন তারা কিন্তু আসামে এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এছাড়াও রাঁচি আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। তার পাশাপাশি ঝাড়খণ্ড আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। তার পাশাপাশি দিল্লি সহ উড়িষ্যা, রায়পুর, গুয়াহাটি এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু টায়ার 1 এর এক্সাম সেন্টার পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও বাদবাকি সমস্ত আপডেটে আপনারা কিন্তু এই নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। অবশ্যই আবেদন করার আগে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করবেন। আর এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের সমস্ত ডকুমেন্টসের কিন্তু অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটাচড ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে, যেখানে ক্লাস 10 থেকে আপ টু যা যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সমস্ত কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। ডিওবি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এসসি এসটি হয়ে থাকলে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই সমস্ত সার্টিফিকেট আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি সবকিছু আপনাদের প্রয়োজন হবে। এছাড়াও যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট যেটা ফরম্যাট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাট ফলো করে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়েও নিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো সিবিএসসি তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের কাছে আমি এই আপডেটটা কিন্তু তুলে ধরলাম। এবার চলুন এখানে আপনারা আবেদন কিভাবে করবেন তার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি। তো আবেদন করার জন্য আমি সিবিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোয়াটা এক্সামিনেশন 2026 ভ্যাকেন্সি নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস
ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, আবেদনগুলো জমা করতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন? রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে স্ক্রল করে আপনাদের এই ডিক্লারেশনের জায়গায় চেক করে ক্লিক হেয়ার টু প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে। পার্সোনাল ডিটেইলস এর মধ্যে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর আইডেন্টি টাইপ, আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো আপনাদের দিতে হবে। তারপর আপনাদের কনফার্ম পার্সোনাল ডিটেইলস, যেখানে আপনাদের ক্যান্ডিডেট নেম, কনফার্ম ফাদার নেম, কনফার্ম মাদার নেম, কনফার্ম ডেট অফ বার্থ, কনফার্ম জেন্ডার আপনাদের করতে হবে। তারপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার, সাব লোকালিটি, তারপর আপনাদের লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো আপনাদের মেনশন করতে হবে। তারপর আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেসটা দিতে হবে, যেখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, তারপর আপনাদের ওটিপি দিয়ে কনফার্ম ইমেল অ্যাড্রেস করতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে সেটাকেও ওটিপি দ্বারা ভেরিফাই করতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বার করতে হবে। তারপর আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে চেক বক্সে চেক করবেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। এরপর আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনাদের একটি সিকিউরিটি অ্যান্সার লিখতে হবে এবং ক্যাপচার কোডটা লিখে সাবমিট করার পরই তারপরে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, তারপর আপনাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং আবেদনগুলো জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি নন টিচিং পোস্টের জন্য, তার প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও এখানে যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছি আবেদন করার জন্য, সেগুলো যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।